এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস এই গরমে আমাদের সকল ক্লান্তি দূর করতে পারে। বাজারে পাওয়া যাচ্ছে এখন ফ্রেশ তরমুজ। এই গরমে ক্লান্তি দূর করতে চাইলে আপনারাও পারেন তরমুজ দিয়ে এভাবে মজাদার একটি জুস বানিয়ে নিতে। মাত্র 2 মিনিটেই বাসায় আপনারা এভাবে তরমুজের জুসটা বানিয়ে নিতে পারেন। আজ আপনাদের সাথে খুব সহজে রেসিপিটি শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিস কিচেন। আর তাম্মিস কিচেন মানেই অনন্য স্বাদের সহজ রেসিপি। যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তরমুজের জুস বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে তরমুজ, তাই এখানে আমি কিউব করে তরমুজগুলোকে কেটে নিয়েছি। সাথে লাগবে চিনি আর লেবু, সাথে আপনারা চাইলে পুদিনা পাতাও ইউজ করতে পারেন। আমার পুদিনা পাতাটা বাসায় ছিল না। তরমুজগুলোকে আপনারা চাইলে ব্লেন্ডারের জগে ব্লেন্ড করে নিতে পারেন, আবার চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তবে আজ আমি ব্লেন্ডারের জগে ব্লেন্ড করে নেব। তরমুজের জুস তৈরি করার জন্য আগে থেকে কিউব করে কেটে রাখা তরমুজগুলোকে আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিলাম। আমার মনে হলো একটু মিষ্টি করে তরমুজের জুসটা খাবো, তাই এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। সাথে কিছুটা লেবুর রস চিপে দিয়ে আমি ব্লেন্ডারের জগটাকে অফ করে দিলাম। তরমুজগুলোকে ব্লেন্ড করে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। তরমুজগুলোকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যেই আমার তরমুজের পেস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এই তরমুজের পেস্টের সাথে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি কিংবা বরফকুচি দিয়ে সার্ভ করতে হবে। তবে আজ আমি আপনাদের সাথে খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে দেখাচ্ছি, যাতে করে বাসায় কোনো গেস্ট আসলে তাদের সাথে আপনারাও এভাবে সার্ভ করতে পারেন। ডেকোরেশনের জন্য গ্লাসটাকে আমি সুন্দর করে একটু সাজিয়ে নিলাম। এরপর গ্লাসের ভিতরে কয়েক টুকরো বরফ কুচি দিয়ে দিয়েছি। এর সাথে আরো অ্যাড করে নিচ্ছি কয়েক টুকরো লেবু। এখানে আমি 2 টুকরো লেবু অ্যাড করে নিচ্ছি। এই পর্যায়ে গ্লাসের ভেতরে তরমুজের জুসটাকে সার্ভ করতে হবে। তরমুজের জুসটাকে এভাবে একটু ডেকোরেশন করে যদি কারোর সামনে সার্ভ করা যায়, তাহলে তারা নিশ্চয়ই অনেক বেশি খুশি হবে, আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তরমুজ দেখতে অনেকটাই কালারফুল হয়, সেজন্য এখানে কোনো ধরনের ফুড কালার ইউজ করার দরকার পড়ে না। আপনারা যদি এই গরমে বাসায় হেলদি একটি ড্রিঙ্কস খেতে চান, তাহলে অবশ্যই তরমুজের এই জুসটা একবার হলেও ট্রাই করবেন। এটা দেখতে এত বেশি কালারফুল লাগে আর খেতেও এত বেশি মজা লাগে, একবার খেলেই প্রাণ ঠান্ডা হয়ে যায়। এই গরমে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণ পানি ঝরে যায়, আর পানির চাহিদা পূরণ করার জন্য আমাদের বারবার পানি খেতে হয়, কিন্তু বারবার পানি খেতে আমাদের একেবারেই ভালো লাগে না। তাই এভাবে যে কোনো সময় তরমুজের জুসটা বানিয়ে খেতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজভাবে রেসিপিটি শেয়ার করার জন্য। তরমুজের জুসের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।